মিলন হবে কতদিনে আজকের এক ধামাকাদার পর্বের সম্মুখীন কিন্তু এলা। আজকে অনেক বড় বড় ধামাকা হতে চলেছে। আজকের পর্বে আমরা দেখব যে গোরা কিভাবে এলাকে আপন করে নিয়েছে। গোরা এলার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং পুরো ইভেন্টটাকে একবারে নতুন রঙে রাঙিয়ে তুলেছে। আজকের যে হার্ট টু হার্টের যে নতুন ইভেন্ট শুরু হবে, সেই ইভেন্টের মধ্যে কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটে গেল, পুরো বিষয়টা আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। সো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে রাস্তাতে যখন সবাই মিলে একবারে হতবাক হয়ে যাচ্ছে যে টাকার জন্য মানুষ একেবারে রাস্তাতে খোলামেলা অবস্থাতে রাস্তাতে ভিখিরির মতো টাকা কুড়াতে ব্যস্ত হয়ে রয়েছে, তখন সেখানে গোরা তার যোগ্য জবাবটা দিয়ে দেয়। আর এমন সময় গোরা যখন বলে তোমরা ভিখিরির মতো এই কাজগুলো করছো, তখন সেখানে টিয়ার গায়ে লাগে। টিয়া বলতে লাগে এই আপনি এরকম কথা বলছেন কেন বলেন তো? গোরা সেন মিস্টার, আপনি এরকম কথা বলছেন কেন? তখন গোরা সামনের দিকে গিজার বলতে লাগে যে তোমার বাবার যে পার্টিতে যে টাকাটা আসে ওটা কিন্তু সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে সেই টাকাটা আসে, ওই টাকাটা আসে। কিন্তু এই যে এলাকে তোমরা বিরক্ত করছো, আরে এলা রাতের বেলা কাজ করুক আর দিনের বেলা কাজ করুক, এলা তো নিজে চেষ্টা করে নিজের অভিজ্ঞতায় নিজের মানে সমস্ত রিসোর্স দিয়ে এনার্জি দিয়ে সে কাজটা করছে এবং সে চাকরিটা করার চেষ্টা করছে। আর তোমাদের মধ্যে এরকম বেকার মানে কি বলবো, জবলেস মানুষ তো সে না। তোমরা জবলেস অবস্থায় রয়েছো বলে তোমরা এত কথা বাড়ি করছো। আর এখানে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু এই টিয়া, তাই না, টিয়া তোমার মানে টিয়ার বাবার নাম ধরে বলে যে তোমাদের এই পার্টির টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে এলার মানে কি বলবো, এলাও কিন্তু বুঝতে পারছে না যে এই মানুষটা তাকে এতটা সাপোর্ট করছে। এলাও কিন্তু মনে মনে কিন্তু খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে। আর এদিকে বধিদা টিয়াকে বলতে লাগে এই না 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 টিয়া তুমি বলো না, এসব কথা বলো না, একদম গোরাসেনের সঙ্গে কোনো টক্কর বা পাঙ্গা নিও না, ওর সঙ্গে কথা কাটাকাটি করো না, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আমার কিন্তু রাত্রে একটা শো আছে, ওই টাকা পার্টি থেকে না আসলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এদিকে তখন দেখতে পাচ্ছি পুলিশ অফিসাররা চলে এসছে। পুলিশ অফিসার এসে বলতে লাগে স্যার কি হয়েছে। তখন সেখানে গোরা সব পুলিশ অফিসারদেরকে জানিয়ে দেয় যে এখানে দেখুন এই যে এলা বোস, কালকে রাত্রে একটা ঘটনাচক্রে সে এখানে আবদ্ধ হয়েছিল, তো সেক্ষেত্রে এই গ্রামের মানুষজন একে বিরক্ত করছে, অফিসে যেতে দিচ্ছে না। তখন সেখানে পুলিশ অফিসারগুলো বলতে লাগে ঠিক আছে আমরা দেখছি। এই বলে কিন্তু পুলিশ অফিসার সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে চলেন। এই বলে কিন্তু সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর একটা মহিলা এসে বলতে লাগে এলা তুই না খুব ভালো, এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে কিন্তু আমরা তমাল কাকু চলে আসে। তমাল কাকু এসে বলতে লাগে যে এলা তোমার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইলো, এই বলে সেখান থেকে তমাল কাকু চলে যায়। আর এদিকে তখন এলা একবারে মুখটা ফড়ফড় করে খুলে বলতে লাগে যে আপনি কেন বলেন তো আমাকে বাঁচাতে এসেছেন? কাল রাত্রে তো আমাকে পুড়িয়ে মারতে চাইছিলেন, আর আপনি আমাকে এখন বাঁচাতে এসেছেন। তখন সেখানে গোরা বলতে লাগে কি ব্যাপার, আপনার কি কোনো মাথায় কি কোনো সিট ফিট কিচ্ছু নেই, আপনার কি কিচ্ছু নেই? আরে চলুন, আপনাকে না বললাম আমার সঙ্গে গাড়িতে করে চলে যেতে হবে, কিন্তু এলা বলতে লাগে না আমি আপনার গাড়িতে করে যাব না, কখনো আপনার গাড়িতে করে যাব না, আমার একটা সম্মান আছে, আমার একটা আত্মসম্মান রয়েছে, সেই জন্য আপনি কালকে এলেন আর আপনি আমাকে বাঁচাতে চলে আসবেন, আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি আপনার সঙ্গে যাব না। তখন সেখানে গোরা বলতে লাগে কি আচ্ছা জ্বালায় পড়লাম তো। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ আচ্ছা জ্বালাই তো পড়বেন, আপনি কাল রাত্রে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, আজকে আপনি আবার আমাকে বাঁচাতে আসলেন। আরে এলাকারোর বাঁচার অপেক্ষা করে না, এলাকারোর বাঁচার জন্য করে না, এলার কাছে কোনো সিঁড়ি কোনো লিফট কিছুই প্রয়োজন পড়ে না। জাস্ট এলা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, নিজের যোগ্যতায় হার্ট টু হার্ট অ্যাপটাকে লঞ্চ করে দেখাবে এবং নিজের যোগ্যতায় এই অ্যাপটাকে একটা বিশ্বের দরবারে প্রেরণ করবে। এই বলে কিন্তু দুজনের মধ্যে বিভিন্ন রকমের কথা কাটাকাটি করতে শুরু করে দেয়। আর এলা মনে মনে মুচকি হাসে। এদিকে গোরা তো প্রচন্ড রেগে যাচ্ছে এলার কথা শুনে, মানে এলা এমন ভাবে মন্তব্য করছে, এমন কথা বলছে যে গোরা কিন্তু একেবারে জাস্ট মানে অ্যামেজিং একটা বিষয় যে সে গোরা বিশ্বাসই করতে পারছে না যে এই মেয়েটাকে আমি বাঁচাতে আসলাম আর এই মেয়েটা আমাকে এরকম করে ফাঁপড়ে ফেলে আমার সঙ্গে তর্কাতর্কি করছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, গোরার কাকা, সবাই কিন্তু একেবারে চিন্তিত হয়ে রয়েছে যে আজকের এই ইভেন্টে, সেই ইভেন্টের যে মেন ম্যানেজার, ইভেন্টের যে মেন দায়িত্বের পূর্ণ মানুষ সেই এলা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এদিকে মৈনাককে জিজ্ঞেস করে, মৈনাক বলতে লাগে হ্যাঁ আমি তো বলেছিলাম ও তো নিশ্চয়ই আসবে, ঠিক আছে আমি ফোন করে দেখছি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে মৈনাক বলতে লাগে ও তো আসার কথা, ঠিক আছে আমি ফোন করে দেখছি। আর এদিকে কাকাও কিন্তু মানে গোরার কাকাও কিন্তু বিশাল চিন্তিত হয়ে পড়ে যে হ্যাঁ সত্যিই তো আজকে আসার কোনো জায়গায় নেই, কারণ এলাকাল রাত্রে যেভাবে ওর সঙ্গে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে ওর বাড়ির লোক কিন্তু আসতে দেবে না। এদিকে গোরার বাবা বলতে লাগে হ্যাঁ আমার মেয়ে হলে আমি তোমার মেয়েকে আজকে অফিসে যেতে দিতাম না। তো যাই হোক, এদিকে মৈনাকের মনে পড়তে লাগে মৈনাক যে চিঠিটা রেখে এসেছিল এলার ব্যাগের নিচে, নিশ্চয়ই এলা সেই চিঠিটা পড়েছে এবং মৈনাক মনে মনে ভাবতে লাগে ওই চিঠিটা পড়ে কিন্তু এলা নিশ্চয়ই চলে আসবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
যে গোরা আবারও সামনের দিকে এগিয়ে গেছে আর তখন হাতটা ধরে বলতে লাগে আপনাকে বারবার বলছি না আপনি কি আমাকে গাড়ির সঙ্গে গাড়িতে করে যেতে হবে, কিন্তু এলা বলতে লাগে না আমি আপনার গাড়িতে করে কখনো যাব না, কখনো আপনার গাড়িতে করে আমি যাব না। এই বলে কিন্তু এলা আবারও তর্কাতর্কি শুরু করে দেয়। আর এদিকে ঘোড়াও কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে। ঘোড়া বলতে লাগে না আপনি শুনবেন না, আপনাকে যেতে হবে, এটা আপনার বসের অর্ডার। কিন্তু এলা বলতে লাগে না আমি অত বসের অর্ডার ফর মাই না, আমি কারোর সঙ্গে মাথা নিচু করি না, আপনি আমাকে জোর করে ভুল বোঝাবেন আর আমি সেই ভুলটা বুঝে নেবো সঠিকটা না বুঝে। না, এলা কখনো ওরকমটা করে না, আমি যেটা বুঝবো যেটা সঠিক বলে মনে করবো সেটাই আমি করবো। এই বলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এদিকে এলার মামিমা সে কিন্তু এলার মায়ের সঙ্গে বলতে লাগে দেখ না মেয়েটা কিরকম গোরাশ্রীর ওপরে কিরকম করে তর্কাতর্কি করছে, কেমন ভাবে ওর সঙ্গে মানে ঝগড়া করছে, কিরকম ঝগড়ুটে মেয়ে হয়েছে, এই বলে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করতে শুরু করে দেয়। আর এদিকে তখন মীরা বলতে লাগে হ্যাঁ ঠিকই করছে তো, ওই মানুষটা কালকে আমার দিদিকে মেরে ফেলতে চেয়েছিল, পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল, তার ওর সঙ্গে ঝগড়া করবে না, তাকে ভালোবাসবে আদর করবে। এদিকে তখন গোরা বলতে লাগে দেখুন মিস্টার মিসেস মিসেস বোস আপনি যে কথাগুলো করছেন যে কাজগুলো করছেন এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আপনাকে আমি যেটা বললাম সেটা কিন্তু আপনাকে শুনতে হবে, আপনার এরকম ভাবে থাকা কিন্তু উচিত হচ্ছে না, আপনার মধ্যে আপনাকে আমি মানে কি জাস্ট আমি করছি মানে আপনার মধ্যে অহংকারকে ইগোকে আমি ভেঙে দিতে চাইছি। এদিকে এলা বলতে লাগে হ্যাঁ আপনি আমাকে ইগোটা ভেঙে দিতে চাইছেন ঠিক আছে, কিন্তু আপনি তো চান না হার্ট টু হার্ট অ্যাপটা লঞ্চ হোক বা হার্ট টু হার্ট অ্যাপটা টিকে থাকুক। এই বলে আবারও কথোপকথন শুরু হয়ে যায়। এদিকে এলার মা বলতে লাগে ওই মামিমাকে যে দেখ এই আমার যে এই এলা মেয়েটা কেমন হয়েছে যেন কিছুটা মামিমার মতো হয়েছে, আর এমন করে কথাবার্তা শুনতে শুরু করে দেয়। আর এদিকে তখন গোরা আর থাকতে পারছে না, গোরা প্রচন্ড রেগে গেছে। আর তার মানে গাড়িতে যখন উঠতে যাবে স্কুটি থেকে তখন সে স্কুটি থেকে ট্রেন আর বলতে লাগে এটা আপনার বসের, চলুন চলুন, এই বলে জোর করে তাকে নিয়ে কিন্তু গোরার গাড়িতে বসিয়ে দেয়। আর এদিকে এলা তখন বলতে লাগে আমাকে নামিয়ে দিন, আমাকে নামিয়ে দিন, আমি গাড়িতে বসবো না, আপনি কেন বলতে যে এরকম করছেন, কিন্তু গোরা তাকে চুপ করিয়ে মানে বউকে চুপ করিয়ে কিন্তু থামিয়ে দেয়। আর এদিকে হ্যাঁ এদিকে তখন মীরা মনে মনে ভাবতে লাগে সত্যিই তো এটা এমন কেন হচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই অনেক বড় কারণ লুকিয়ে রয়েছে। সো তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যে সেখানে মৈনাক দাঁড়িয়ে রয়েছে, গুনগুনিও কিন্তু রয়েছে। গুনগুনি বলতে লাগে যে তুই যে হার্ট টু হার্ট নিয়ে অ্যাপ নিয়ে সারাক্ষণ যে থাকে, সারাক্ষণ হার্ট টু হার্ট অ্যাপের যে বিভিন্ন বিষয়গুলো তদারকি করিস, তা তোর জীবনে কি নতুন ভালোবাসা এসেছে নাকি ওই মেঘনা রয়েছে? তখন সেখানে মৈনাক বলতে লাগে আসলে মেঘনা একটা তো বড় লোকের একটা কি বলবো বড় লোকের মেয়ে, ওকে দিয়ে এইসব আমার 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 মতো নয়, মেঘনা কখনোই আমার মতো নয়, ওকে দিয়ে জাস্ট স্বার্থ সিদ্ধিটা করা যেতে পারে কিন্তু ওকে লাইফ পার্টনার বানানো যায় না। তখন সেখানে গুনগুনি বলতে লাগে শোন শোন দাঁড়া 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 দাঁড়া, তোর জীবনে কি অন্য কোনো নতুন কোনো মানুষ এসেছে? তোকে তো আজকে বেশ ফুরফুরে লাগছে, তোকে বেশ হাসি খুশি লাগছে। তখন সেখানে মৈনাক বলতে লাগে না তুই শুনলে তোর ভালো লাগবে না, তো শুনবো না, কিন্তু গুনগুনি তাকে জোর করে এবং তখনই মৈনাক বলে দেয় যে হ্যাঁ আমার লাইফে একজন এসছে, সেটা হচ্ছে এলা বসু। আর এলা বসুর নাম শুনতেই কিন্তু এদিকে গুনগুনি চিৎকার করে ওঠে না 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 এটা হতেই পারে না, আরে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েকে নিয়ে তুই কি করবি? তখন সেখানে মৈনাক বলতে লাগে হ্যাঁ ওই মিডিল ক্লাস মেয়েটাই কিন্তু আমাকে এই এম্পায়ারের মালিক হতে অনেক বেশি সাহায্য করবে। এই বলে কিন্তু তাদের কথোপকথন চলতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি একটা অন্যরকম সিচুয়েশন চলে এসছে, সেই চিঠিটা পেয়ে মৈনাকের দেওয়া চিঠিটা পেয়ে একেবারে ঐশী একেবারে কি বলবো একেবারে আকাশ থেকে পড়ে গেছে, তার কাছে যেন একেবারে হঠাৎ করে আকাশের চাঁদ ফিরে পেয়েছে এবং সে চিঠিটা পড়তে লাগে এবং চিঠিটা পড়ে সেখানে কিন্তু দেখা যায় যে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি বলতে পারিনি কিন্তু প্রথম দেখাতে তোমাকে অনেক ভালো লেগেছে, আমার জীবনের আমার মনের প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা সিকোয়েন্স, এরকম করে মৈনাক যে কথাটা লিখেছে পুরো বিষয়টা মানে ঐশী পড়ছে আর মনে মনে কিন্তু প্রচন্ড অবাক হচ্ছে যে সত্যিই তো আমাকে দেখে সবাই ভালোবাসে, আমাকে দেখে কে না ভালোবাসে, কেউ থাকতে পারে না, আমাকে দেখে সবাই ভালোবাসে। আর ওই যে লোকটি এসেছিল ওই লোকটি তো একটা বড় গাড়ি ছিল, তাহলে ও লোকের নিশ্চয়ই অনেক মানে ওই গাড়িটা যেমন বড় তাহলে বাড়িটাও নিশ্চয়ই বড় হবে। আর ব্যাংক ব্যালেন্স এরকম করতে করতে ঐশী একেবারে কেন আকাশের চাঁদ হাতে পেয়ে যাচ্ছে, সে প্রচন্ড পাগল হয়ে যায়, প্রচন্ড ছটফট করতে শুরু করে দেয় যে ঐশী তোর একেবারে তোর জীবনটাকে পাল্টে গেল সাল্টে গেল। এই বলে ঐশী প্রচন্ড মানে হাসিতে খুশিতে মজায় আনন্দে মেতে উঠেছে। আর হঠাৎ করে হরিমতি ঘরে ঢোকে আর সে তার চিঠিটা লুকিয়ে ফেলে। এদিকে তখন হরিমতি ভালো করে বলে দেয় মীরাকে যে তুই ওখানে গিয়ে ইভেন্টটা কিন্তু খুব ভালো একটা ইভেন্ট হবে, সেক্ষেত্রে তুই ভালো করে ভিডিওগুলো করবি, তাহলে আমাদের ভিডিওটা ভালো ভিউ হবে, আমাদের চ্যানেলটা কিন্তু ভালো রিচ পাবে। তখন সেখানে মীরা বলতে লাগে হ্যাঁ আমি সব কিছু ঠিকঠাক করবো। এদিকে তখন দেখতে পাচ্ছি ঐশী সামনের দিকে এগিয়ে আসে আর মীরাকে হাতটা ধরে বলতে লাগে মীরা 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 আমিও যাবো তোর সঙ্গে ইভেন্টে, আমিও তো যাবো তোর সঙ্গে ইভেন্টে, এই বলে কিন্তু তকাগতি বিনোদী করতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি ঐশী তার মায়ের কাছে চলে আসে আর মায়ের কাছে এসে বলতে লাগে মা আমার জন্য আর পাত্র দেখতে হবে না, তুমি ধরে নাও না আমার বিয়েটা পাকা, আমার বিয়েটা পাকা, পাত্র রেডি। আর এমন কথা শুনতে কিন্তু হরিমতির মুখটা একেবারে হাঁ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে বসে বসে এদিকে গোরা গাড়িটা চালাচ্ছে আর এদিকে এলা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে। তখন সেখানে
তখন সেখানে দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে যে আপনি যেখানে থাকতেন আমেরিকায়, তো সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই না, প্রচণ্ড ঠান্ডা, আপনার গাড়িতে যেভাবে আপনার গাড়ির টেম্পারেচার করে রেখে দিয়েছেন সেক্ষেত্রে তো আমরা বোঝাই যায় যে আপনি সেখানে একটা ভালো রকম একটা ঠান্ডা জায়গায় ছিলেন। আসলে আপনার মাথাটা তো গরম তাই না, আপনার মাথাটা এত গরম যেরকম ঠান্ডা টেম্পারেচার না হলে চলবে না। আর আমি কিসে বসে আছি বলেন তো, আমি একটা বসে আছি যেন মনে হচ্ছে আমি রিক্সাতে করে যাচ্ছি, একটু গাড়িটা জোরে জোরে চালাতে পারেন না? তখন সেখানে গোরা বলতে লাগে, ও আচ্ছা আচ্ছা, আপনাকে আমি এর আগেও বলেছি যে আমি রেসে কিন্তু রেস চ্যাম্পিয়নশিপ, সেক্ষেত্রে রেসে আমি জয়ী হয়েছিলাম, তো আপনাকে দেখাতে হবে গাড়ি চালানো, দূরে মানে জোরে গাড়ি চালানো এটা কোনো ব্যাপারই না। এই বলে কিন্তু গোরা প্রচণ্ড জোরে গাড়ি চালাতে শুরু করে দেয়। আর এদিকে এলা প্রচণ্ড ভয় কাঁপতে লাগে, আসতে চালান এই বলে কিন্তু এলা প্রচণ্ড ভয় পাচ্ছে এবং বিভিন্ন ঠাকুরের নাম করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে গোরা বলতে লাগে, কেন আপনাকে আমি বলেছিলাম না আমি গাড়ি জোরে চালাই, আমি রেসের চ্যাম্পিয়নশিপ, তাহলে আপনি কেন ভুলে গেছেন? আপনি চুপ করে বসুন। এদিকে এলা বলতে লাগে, আরে লেগে যাবে তো, আরে গাড়ি রয়েছে তো, কলকাতার রাস্তা, এটা কি রেসের মাঠ নাকি? তখন গোরা বলতে লাগে, চুপ করে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে গোরা একেবারে সঙ্গে সঙ্গে একেবারে শর্ট করে একেবারে পুরো সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের সামনে কিন্তু গাড়িটা এনে থামায়। আর যখনই থামিয়েছে তার হাতটা দেখেই কিন্তু এলা আঁতকে ওঠে আর বলতে লাগে, কি আপনার হাতে কি হলো এটা? তখন সেখানে গোরা বলতে লাগে, আপনি এই সিম্প্যাথি নিয়ে আমার জীবনে আসার চেষ্টা করবেন না, আমার মধ্যে কিন্তু ওরকম কোনো ভালোবাসা বা কিছুই নেই। সো চলেন, আপনাকে কথাটা কিন্তু কান খুলে মনে রাখতে হবে। এই বলে কিন্তু এলা এবং গোরা গাড়ি থেকে নেমে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মানে গোরার কাকা, গোরার বাবা প্রত্যেকে কিন্তু অবাক হয়ে যাচ্ছে। এখনো তো ইভেন্ট শুরু হতে প্রায় সময়টা একেবারে প্রায় কাছে এসে গেছে, এখনো কিন্তু ওরা আসেনি কেন? এদিকে তখন মৈনাক বলতে লাগে, আমি না অনেকবার ফোন করেছি এলাকে, কিন্তু কোনো মতে কিন্তু ফোন রিসিভ হয়নি। এদিকে তখন গোরার বাবা মৈনাকের সঙ্গে এবং তার মানে ভাইয়ের সঙ্গে বলতে লাগে যে না, ওই গোরাটা একেবারে ভন্ডুল না করে ছাড়বে না, ওই গোরাটা একেবারে শেষ করে দেবে। এদিকে দাদু তখন চলে আসে, বলতে লাগে, কারা ভন্ডুল করবে, কারা ইভেন্টটা ভন্ডুল করবে? তখন সেখানে গোরার বাবা বলতে লাগে, আসলে বাবা মানে কারা নয়, গোরা অ্যাকচুয়ালি এই বিষয়টা তো সাপোর্ট করে না, সেক্ষেত্রে ওই বিষয়টাকে ভন্ডুল করে দেবে। তখন সেখানে দাদু একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, না 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 না, কোনোদিন হবে না, এলামা এসে এমন মিরাক্কেল দেখাবে, এমন ঘটনা ঘটাবে যে একেবারে পুরো বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এদিকে গুনগুনি এসেও কিন্তু বিভিন্ন রকমের কি বলবো, বিভিন্ন রকমের নেগেটিভ মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়েছে, না না কাকু, এটা হতে পারে না, এটা হবে না, আরে ইভেন্ট শুরু হওয়ার আর মাত্র 2-4 মিনিট বাকি, এর মধ্যে ওরা আসবে, না না এটা হতে পারে না, সবকিছু ভন্ডুল হয়ে যাবে। এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা এসে দাঁড়িয়েছে এলার হাতটা ধরে, আর ওদেরকে এই যে গোরা এলার হাত ধরে চেপে রেখেছে এটা দেখে কিন্তু প্রত্যেকের মুখটা একেবারে অবাক হয়ে গেছে, প্রত্যেকে অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে, মানে তাদের মুখটা আর সরছেই না। এদিকে দেখতে পাচ্ছি দাদু অবাক হয়ে তাকিয়ে রয়েছে, গোরার বাবা তাকিয়ে রয়েছে, গুনগুনি অবাক হয়ে তাকিয়ে রয়েছে, কাকা অবাক হয়ে তাকিয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে গোরা বলতে লাগে যে আমি ফাঁকা ময়দানে গোল দেওয়া মানুষ না, আমি ভিড়ের মধ্যে গোল দিতে ভালোবাসি, সেক্ষেত্রে আমি কোনোটাই ভন্ডুল করব না। আবারও তোমাদের ইভেন্ট শুরু করো, কোনো সমস্যা নেই, ইভেন্টটা অবশ্যই শুরু হবে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকে গোরার কাকা তার বাবাকে বলছে যে দেখেছো বাবা, দেখেছো কি সুন্দর একটা জুড়ি দেখা যাচ্ছে আমাদের, কি সুন্দর ওর হাতটা ধরে নিয়ে এসছে একেবারে। তখন গোরার দাদু বলতে লাগে, হ্যাঁ আমার দাদু ভাই নিশ্চয়ই পারবে, ওই তো নিয়ে আসছে ওকে। এদিকে তখন গোরা বলতে লাগে, হ্যাঁ এই ইভেন্টটা চালু হবে, সমস্ত কিছু হবে। আর এলাকে বলতে লাগে, আপনার কাছে কিন্তু 10 মিনিট সময় রয়েছে, এই 10 মিনিটের মধ্যে আমাদের যদি কোনো নতুন ইউজার তৈরি না হয় তাহলে কিন্তু আপনার ইভেন্টটা তো সারা জীবনের জন্য বা হার্ট টু হার্ট অ্যাপটা তো সারা জীবনের জন্য ক্যান্সেল হয়ে যাবে, আর আপনার চাকরিটা সেটা আমাদের প্রয়োজনের উপর নির্ভর করছে। সো এবার এই বলে কিন্তু গোরা সেই চেয়ারে বসে পড়ে, এবং চেয়ারে বসে পড়ার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি গোরার বাবা চিৎকার করে ওঠে, গোরা তুমি তো ওকে গিয়ে নিয়ে আসলে, ওকে তো তুমি নিজের স্বচক্ষে নিয়ে আসলে, আর তুমি নিয়ে এসে ওকে এরকম একটা ইম্পসিবল একটা কাজ তুমি দিয়ে দিলে। তখন সেখানে গোরা বলতে লাগে, না এটা ওর কাজ, ওটা সেটা করবে। এদিকে তখন গোরার দাদু বলতে লাগে যে এই চুপ কর, মানে গোরার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই চুপ কর, আমরা তো আজকে সাধারণ দর্শক, আমরা দর্শকের ভূমিকা পালন করি না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা যখন দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে গোরার কাকা গিয়ে বলতে লাগে, এলা তোমাকে কিন্তু কিছু একটা করতে হবে, তোমাকে আর সময় নেই হাতে, এখানে কি হবে না হবে আমি কিছু বুঝতে পারছি না, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে আমি সমস্ত ব্যবস্থা করছি, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই মৈনাক, রেমু, তোমরা চলে এসো, আমার একটা ঘড়ি লাগবে, আমার একটা ওয়াচ লাগবে, আমার একটা ফোন লাগবে। তখন সেখানে সবাই মিলে ঘড়ি এবং ফোন টোনগুলো নিয়ে চলে আসে। আর এদিকে এলা তখন লাইভ করতে শুরু করে দেয়, হ্যালো দর্শকরা, আমি হার্ট টু হার্টের স্পেশাল ম্যানেজার বলছি, স্পেশাল মানুষ বলছি। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে, আমাদের ইভেন্ট কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে, আজকেই কিন্তু খুব দ্রুত, একদম সময় নেই হাতে আর, খুব দ্রুত শুরু হতে চলেছে। তো আজকের ইভেন্টে যারা প্রথম আসবে, প্রথম পদার্পণ করবে, তাদের জন্য রয়েছে কিন্তু একটা সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের তরফ থেকে একটা বড় ধামাকাদার
গিফট। সেই গিফটটা কি বলে তো? সেই গিফট হচ্ছে একটা ডায়মন্ড নেকলেস, আর ডায়মন্ড রিং। আর ডায়মন্ড রিংয়ের কথা শুনতেই কিন্তু মানে এলার বাবা, গোরার বাবা কিন্তু একেবারে মানে হাঁচকি খেয়ে ওঠে। এদিকে ঘোড়ার চোখটা একেবারে অবাক হয়ে যাচ্ছে, এদিকে ঘোড়ার কাকাও কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে তখন দাদু বলতে লাগে, না এলা, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে এলার এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা দর্শক যারা লাইভে ছিল প্রত্যেকে কিন্তু একেবারে দ্রুত সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সে আসার জন্য একেবারে তড়িঘড়ি করতে লাগে, গাড়ি ডাকো, দ্রুত সব বাইক টেক চালিয়ে সামনের দিকে এগিয়ে আসে। এদিকে তখন এলা বলতে লাগে, ঠিক আছে টাটা গাইস, আমি কিন্তু এখন রাখছি, আর সময় নেই হাতে, দ্রুত কে দেখি এই পুরস্কারের জন্য প্রাপ্ত হয়। এদিকে তখন এরকম করে লাইভটা যখন ক্যান্সেল হয়ে গেছে, লাইভটা যখন ক্যান্সেল করে দিয়েছে, তখন সেখানে গোরা উঠে আসার বলতে লাগে, আপনি কি মনে করেছেন বলেন তো? আপনি কি এই কোম্পানির মালিক নাকি? এই কোম্পানির মালিক, এরকম একটা ডায়মন্ড রিং আপনি কি কোথা থেকে নিয়ে আসবেন? আর এটা একটা রেয়ার জিনিস। তখন সেই দাদু বলতে লাগে, এটা ভুল হয়েছে। এদিকে তখন গোরার বাবা বলতে লাগে, হ্যাঁ তো এলা, এটা তো আমাদের কোনো পরিকল্পনার মধ্যেও ছিল না, তাহলে তুমি কেন এরকমটা করলে? তখন সেখানে গোরা চিৎকার করে বলতে লাগে, আপনি দর্শককে টেনে আনার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই কাজটা করছেন। আপনার এই আশাতে কোনো মতেই কেউ আসবে না আপনার এখানে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে, কে আসবে না আসবে সেটা সময়ের উপর নির্ভর করছে, সময় তখন বলে দেবে। তখন সেখানে গোরা বলতে লাগে, আরে সময় তো দূরের কথা, আপনি সমস্ত কিছুটা আজকে ডুবিয়ে দেবেন, আপনার বিশ্বাসটা আজকে ভেঙে যাবে। কিন্তু এলা বলতে লাগে, না মিস্টার টেরাসেন, আপনার বিশ্বাসটা ভাঙবে, আমার বিশ্বাসটা ভাঙবে না। আপনি সময়ের দিকে লক্ষ্য রাখুন। তখন সেখানে গোরা বলতে লাগে, ও আর মাত্র 10 মিনিটস পার হতে 30 সেকেন্ড বাকি, এই 30 সেকেন্ডের মধ্যে দেখি আপনার কি মিরাক্কেল ঘটে। এরকম মধ্যে কোনো মিরাক্কেল ঘটবে না, এমন কথা বলতে কিন্তু এদিকে এলাও চিন্তিত হয়ে পড়েছে। হ্যাঁ 30 সেকেন্ড পার হতে আর 1 2 3 4 এরকম যেই গুনছে, আর তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু দরজায় কড়া নাড়ছে একেবারে ইউজাররা। আর ইউজারদের দেখে কিন্তু এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সত্যি তার সাফল্য কিন্তু মণ্ডিত হয়েছে। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলা সমস্ত কিছুটাকে সুন্দর করে পরিচালনা করছে, যে আজকে যারা দর্শক আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, আপনাদের জন্য বিশেষ আকর্ষণীয় উপহার রয়েছে। এমন সময় সে সামনের দিকে লক্ষ্য করে দেখে সেখানে কিন্তু বোধি এবং টিয়া চলে এসেছে। আর বোধি এবং টিয়াকে দেখে এলার মনটা নরম হয়ে যায়, সেই বোধিটাকে সে ভালোবাসতো। তখন সেখানে গোরা এগিয়ে আসে এবং তার সুবিধা নাই, আর বলতে লাগে, দেখে খুব খারাপ লাগছে তাই না, দেখে খুব খারাপ লাগছে, আপনার জন্য এটাই প্রাপ্য। এরকম কথা বলতেই কিন্তু এলার মনটা আরো খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে পরিচালনা করতে করতে হঠাৎ করে একটা স্ট্যান্ডে ধাক্কা মেরে যেই না পড়ে যাবার উপক্রম করে, একেবারে গোরা তাকে গিয়ে আবারও ধরে ফেলে। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন ঘটতে পারে বলে তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কমেন্টে জানিও।